আপনারাও নিশ্চয়ই বাঙালি, সবাইকে উদ্দেশ্য করে বলে। সবাই একসাথে মাথা দোলায়। আসলে সবাই আনাইজাকে এইভাবে কথা বলতে দেখে শক খেয়েছে। ওদের ধারণা অনুযায়ী যার কণ্ঠের এত মাধুর্য সে রেগে গিয়ে এভাবেও কথা বলতে পারে। ওরা সবাই ওকে নরম প্রকৃতিরই মানুষ হিসেবে ধরে নিয়েছিল, যার ফলে সকলে আহাম্মকের মতন খালি শুনছে আনাইজার কথা, আর কি বলতে পারে সে। তাই দিনের বেলায় কি চুরি করে ফিরছিলেন নাকি পেছনে কুকুর তাড়া করেছে? তন্ময় শান্তভাবে জবাব দেয়, কোনোটাই না। তাহলে ছাগলের দল এভাবে দৌড়াচ্ছেন কেন? এটা কি প্লেগ্রাউন্ড পেয়েছেন? আপনাদের জন্য আমার পায়ের কি হাল হয়েছে দেখুন। বলে পা সামনে বাড়ায়। এতক্ষণে সকলে বুঝেছে আসলে তার রাগ করার কারণ কি ছিল। আনাইজার পায়ে কাল এতক্ষণ যাবৎ হিল পড়ার কারণে ফোস্কা পড়ে গিয়েছে, আর সেই পা নিয়েই কোনো মতে হেঁটে সে কলেজে এসেছে। আর তার উপর এই হঠাৎ ঘটা কাণ্ডে তার পায়ের ক্ষতগুলো থেকে আরও অসহ্য যন্ত্রণা শুরু হয়। আপনার পায়ের অবস্থা তো খুব একটা ভালো না, এমন লাল হয়ে আছে কেন? আবার চামড়াও তো উঠে এসেছে। তন্ময় বলল, আসলে কি বলুন তো, ওদের মেকআপ করতে ইচ্ছে করছিল তো তাই আমি মেকআপ করে লাল করে দিয়েছি। বলে সামান্য মিথ্যা একটা হাসি দিয়ে আবার খ্যাক করে উঠে বলে, যত সব, সরেন সামনে থেকে আবুলের বংশধর। বলেই আয়েশাকে নিয়ে পা কোনো মতে টানতে টানতে ক্লাসে প্রবেশ করে। ভাই রে ভাই, পুরাই আগুনের গোলা, সাকিব বলল। একটি স্টাইল নিয়ে তন্ময় বলে উঠল, দেখতে হবে না কার শখের বেটি? শখের বেটি? এই কথা যদি একবার শোনে না, শখ তোর পেছন দিয়ে গুতায় বার করবে, সাকিব বলল। শালা মুখ খুললে খালি বাজে কথা বলিস, চুপ থাক ফুকা, আল্লাহর ঠাডা পড়বো তোর উপর। বলে নিচে চলে যায় তন্ময়। আর যেতে যেতে বলে, সাকিব এক্ষুনি বাকিগুলোকে নিয়ে নিচে আয়, আর আমি একটা মেডিসিন দিয়ে দিচ্ছি, ওকে দিয়ে পাঠিয়ে দে আনাইজার কাছে। ক্লাসের ভেতরে একটা মেয়ে এসে আনাইজাকে মেডিসিন দিয়ে যায়। আনাইজা যখন জিজ্ঞাসা করে কে পাঠিয়েছে, তখন মেয়েটি বলে, তন্ময় ভাইয়া। দোস্ত, ছেলেটা কিন্তু সুন্দর অনেক। কোন ছেলে? পায়ে ওষুধ লাগাতে লাগাতে আনাইজা প্রশ্ন করলো। ওই যে একটু আগে যে তোর জন্য ওষুধ পাঠালো, তন্ময় ভাইয়া, লাজুক লাজুক ভাব নিয়ে বলল আয়েশা। আনাইজা ওষুধটা সাইডে রেখে আয়েশার চুল ধরে দুই দিকে ঝাঁকায়, তারপর ছেড়ে দিয়ে আরাম করে আবার বসে আগের মতন। দোস্ত, এটা কি হলো? অবাক হয়ে প্রশ্ন করে আয়েশা। যে ব্যাটার জন্য তোর বান্ধবী এখানে কষ্টে কাতরাচ্ছে, ক্লাসে বসে ওষুধ লাগাতে হচ্ছে আমাকে, তুই মির্জাফর কিনা ওই ব্যাটার প্রশংসা করছিস, তাও আবার আমার সামনে? তোর চুল ছিঁড়ে হাতে ধইরা দেবো বেটি। আরে দোস্ত, এর জন্য এমন মারবি? সে তো তোর জন্য ওষুধও পাঠিয়েছে, ভালো না হলে কি করতো বল এমন? আর ব্যাটা সুন্দর তাই সুন্দর বলছি প্রিয়, সে কি বলা আমার অপরাধ? হ্যাঁ রে, তোর অপরাধ। উচ্ছা বেটি, সর সামনে থেকে। দোস্ত সরি, আর বলবো না, রাগ করিস না, আয় আমি ওষুধ লাগিয়ে দিই। মুখটা করুণ করে বলে আয়েশা। থাক, লাগবে না। না রে দোস্ত, বললাম না লাগবে না। বাই দ্য ওয়ে, তুই কেমনে জানলি ওই ছেলের নাম তন্ময়? আসলে আমি তো তোর আগে এসেছি এখানে, তাই শুধু ওনার নাম নয় অনেক কিছুই জানি। লাজুক হেসে বলে, ছি, তুই এমন লজ্জা পাওয়ার নাটক কেন করছিস বইন? আসলে আমার ব্যাটারে ভালো লাগে। ওড়নার কোনা পেঁচাতে পেঁচাতে বলে উঠলো আয়েশা। আনাইজা জোরে বলে ওঠে, ও কি লাগে? ভালো লাগে। আসতে বল, মানুষ কি ভাববে? তোর রুচির ওপর আস্তাগফিরুল্লাহ দোস্ত। কেন? যাকে তাকে পছন্দ করার জন্য। পরবর্তী পার্টের জন্য কমেন্ট